হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পপটিকাল স্টিক। আর এই ধরনের আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু কাঠেরই হয়। তবে এই ধরনের যেকোনো কাঠের যেকোনো জিনিস তোমাদের নিতে হবে। যেরকম এই ধরনের স্পুন হোক বা ফর্ক হোক বা পপটিকাল স্টিক হোক, এই ধরনের কিন্তু চামচ নিলে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই কাজটা করতে কিন্তু এই ধরনের উডেরই কোনো কিছু প্রয়োজন হবে। এবার এই পপটিকাল স্টিকটার মধ্যে আমি কি করব, ছোট্ট এক টুকরো এরকম ন্যাপকিন পেঁচিয়ে দেবো। তোমাদের কাছে যদি ন্যাপকিন না থাকে সেক্ষেত্রে তোমরা সুতির কাপড় এরকম ছোট করে ভাঁজ করে নিয়ে মুড়িয়ে নিতে পারো, কিংবা একটুখানি তুলোও কিন্তু এই কাঠিটার মাথার দিকে মোটা করে একটু পেঁচিয়ে নিতে পারো। তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে বেঁধে নাও। তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে আবার কি করব? ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। এরপর আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ নেল রিমুভার। আর নেল রিমুভার তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। যদি নেল রিমুভার না থাকে সেক্ষেত্রে কি করবে, একটুখানি কেরোসিন কিংবা একটুখানি তারপিন তেল এই কাগজটার মধ্যে লাগিয়ে নেবে। এবার বন্ধুরা, এই কাগজটা দিয়ে আমরা কি করব? তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে যে সুইচ বোর্ড গুলো আছে, এই সুইচ বোর্ড কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করতে করতে একটা তেল ছিটে ময়লা পড়ে যায়। আর সেটা যদি হয় রান্নাঘরে, তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর পরিমাণে একটা তেল ছিটে ময়লা থাকে। আর যেহেতু এটা সুইচ রিলেটেড, কারেন্ট রিলেটেড, তাই কিন্তু সবসময়ের জন্য এটাকে আমরা জল দিয়ে বা কোনো কিছু জলীয় কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না। তাই এই ধরনের স্প্রিট হোক বা তারপিন তেল হোক বা কেরোসিন একটুখানি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে খুব সহজেই কিন্তু পুরো সুইচ বোর্ডটা আমাদের পরিষ্কার করা সম্ভব হবে। যার জন্য আমাদের কারেন্ট তো লাগবেই না। আর কারেন্ট যাতে না লাগে, কোনো রকম চান্স যাতে কারেন্ট লাগা না থাকে, তার জন্যই কিন্তু এরকম এখানে একটা উডেন স্টিক নিয়েছি। অনেক সময় আমাদের যে সমস্ত সুইচ গুলোতে কারেন্ট দেয়, সেই সমস্ত সুইচ গুলো জ্বালানো বা বন্ধ করার সময় কিন্তু আমরা কাঠের কোনো রকম জিনিস ব্যবহার করি যাতে কারেন্ট না লাগে। তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে জল লাগানোর তো প্রয়োজন নেই, সাথে খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে নিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, হটপটে কিন্তু আমরা প্রত্যেকেই রুটি রাখি যাতে রুটিটা অনেক সময় পর্যন্ত গরম থাকে। কিন্তু যখনই এরকম ভাবে হটপটের মধ্যে রুটি রাখি, তখন কিন্তু এটা প্রত্যেকদিন মাজা হয় না। কেন মাজি না বলো তো? এই হটপটের যে সিস্টেমটা রয়েছে গরম থাকার, তাই প্রত্যেকদিন ভালো মতো ওয়াশ করলে কিন্তু এই গরম সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই কি করি, আমরা রুটিগুলোকে একটা টাওয়ালের মধ্যে বা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখি, যাতে এই হটপটটা অন্তত ২ থেকে ৩ দিন বাদে বাদে আমরা এটাকে মাজতে পারি। তারপরেও দেখা যায় এই হটপটের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়। রুটি আটকে থাকলে যে একটা বাজে গন্ধ হয় না, সেই গন্ধটা। তো এই গন্ধ দূর করার জন্য কি করব, কোনোভাবেই কিন্তু এই গন্ধ যায় না। এখানে একটা তেজপাতা ভালো করে পুড়িয়ে নিয়ে এইরকম ভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। বেশ কিছু সময় বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে যে রুটির একটা কেমন গন্ধ ছিল, সেই গন্ধটা কিন্তু খুব সহজেই চলে গেছে। আর এই প্রসেসটা করলে তারপর যদি তোমরা পরিষ্কার করে ধুয়ে মেজে নাও, তারপর দেখবে রুটি রাখার সাথে সাথে যে একটা কেমন গন্ধ হয়ে থাকতো, রুটির মধ্যেও কেমন একটা গন্ধ হয়ে যেত আটকে থাকার কারণে, সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ তেজপাতা পোড়ার গন্ধটা অ্যাবসর্ব করে নেবে। আর এর মধ্যে কিন্তু ২-৩ দিন পর যদি আমরা মাজি, সেক্ষেত্রে আর কোনো রকম গন্ধ হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ডিজাইনেবল যেকোনো ধরনের ব্লাউজ পরে থাকি। কিন্তু ব্লাউজটা যদি একটু ঢিলে হয়, তখন কি করি, এই হাতের নিচের এই জায়গাটা থেকে কিন্তু এইরকম ভাবে একটু সেলাই করে নিই মুড়ে, যাতে পিঠটা টাইট থাকে। কিন্তু এইরকম ভাবে সেলাই করতে গেলে দেখবে যেগুলো রেডিমেড ব্লাউজ না, সেগুলো সেলাই তো এই নিচের দিকটা হলো, আর যখনই আন্ডার আর্মের দিকে আমাদের এই সেলাইটা উঠবে তখন না কুঁচকে যায়। যেহেতু এগুলো রেডিমেড ব্লাউজ, ঠিকঠাক মতো ফিটিংস হয় না, বা যদিও এগুলো আমাদের টেলার্স এর কাছ থেকে বানানো ব্লাউজ হয়, সেক্ষেত্রেও দেখবে যদি সেলাই করতে যাও ১৯-২০ সেলাই হয়ে যায় ঠিকঠাক মতো। কিন্তু আবার অনেক সময় দেখা যায় সেলাই করার টাইম নেই। তখন আমরা কি করব, ব্লাউজ যে কোনো ধরনেরই হোক না কেন, এই ছোট্ট কাজটা যদি করে নাও, তাহলে কোনো রকম সেলাই করার আর দরকার পড়বে না। তো এখানে আমি পিঠের দিকে ভেতরের পোরশন থেকে এরকম একটা চুড়ি লাগিয়ে নিয়েছি। আর এরকম ভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে চুড়িটাকে টাইট করে আটকে নাও। ঠিক
পিঠের মিডিলের দিক থেকে এটা করতে হবে। তার ফলে দেখতে পাচ্ছ সুন্দর একটা ডিজাইন তো হয়েই গেল। সাথে কিন্তু ব্লাউজের যে দুটো নিচের দিকের অংশটা রয়েছে না সেটাও কিন্তু টাইট হয়ে গেল। একেবারেই কিন্তু আর লুজ হবে না। সুন্দর মতো কিন্তু এগুলোকে আমরা পরতে পারবো সেলাই ছাড়াই। এত সুন্দর মতো ফিটিংস হবে, সাথে খুব সুন্দর মতো একটা ডিজাইনও হয়ে যাবে। তো কাটাকাটি সেলাই না ছাড়াই সুন্দর মতো যদি এইভাবে আমরা টেম্পোরারি কাজ চালিয়ে নিতে পারি, কোথাও গিয়ে কিছুটা হলেও তো সুবিধা হচ্ছে। আর এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জামা। আর এই ধরনের কোনো ঘরোয়া জামা কাপড় যদি ছিঁড়ে যায়, সেলাই খুলে যায়, সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা টেলার্সে নিয়ে দৌড়াই না এটাকে সেলাই করানোর জন্য। এরকম আমরা হাতেই সুই সুতো দিয়ে সেলাই করে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন সেলাই না করার কারণে ঘরে থাকা যে সুইগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে জং পড়ে যায়। তার কারণে কি হয়, মুখের দিকটা এতটাই ভোঁতা হয়ে যায় যে ঠিকঠাক মতো কিন্তু এগুলো আমরা সেলাই করতে পারি না। তো সাথে সাথে দোকানে গিয়েও সেলাই করার জন্য সুই কিনে আনা সম্ভব হয় না। কখনো রাতে, কখনো দিনে, সবসময়ের জন্য দোকান খোলাও থাকে না, বাজার ঘাটে যাওয়ারও আমরা সময় সুযোগ পাই না। তো ঘরে থাকা এই সুইটাকে কিভাবে আমরা আবার কাজের যোগ্য করে তুলতে পারি, তার জন্য রইল ছোট্ট একটা টিপস। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি। আর এরকম চা ছাঁকনি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চা ছাঁকনির যেহেতু ছাঁকনিটা এরকম স্টিলের, তাই জং পড়ে গেছে বেশ খানিকটা। তো এই স্টিলের চা ছাঁকনির এই পিছনের অংশটায় কি করবো, এরকম ভাবে সুইটাকে বেশ কয়েকবার ঘষে নেবো। তাতে কি হবে, সুইয়ের মধ্যে যে মরচেটা পড়েছিল বা সুইয়ের মাথার দিকটা যে একটা ভোঁতা ভাব হয়ে গেছিল সেটা কিন্তু খুব সুন্দর মতো ছেড়ে যাবে। যার কারণে আমরা ঘরেই সুন্দর মতো এই সুই দিয়ে কিন্তু সেলাই করতে পারবো। যার জন্য সেলাই করার জন্য আর সুই দৌড়ে গিয়ে কিনে আনার প্রয়োজন পড়বে না। আর কাজটাও কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে ফার্নিচার গুলো আছে, ফ্রিজ বা ধরো টিভি, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা প্রত্যেকদিন প্রতিনিয়তই পড়ে। আমরা প্রতিদিন ঠিকঠাক মতো ডাস্টিং করলেও কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখা যায় যে ধরো সকালবেলা ডাস্টিং করলাম, আবার সন্ধ্যের মধ্যে কিন্তু জায়গাটা ধুলো ময়লা হয়ে গেল। তাই প্রত্যেকদিন কিন্তু আমরা ডাস্টিং করেই থাকি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছো? এই ডাস্টিং করার সাথে সাথে কিন্তু যে পরিমাণ ধুলোগুলো ওড়ে সারা ঘরের মধ্যে, সেই ধুলোতে কিন্তু অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, তাদের কিন্তু ভীষণই অসুবিধা হয়। তাই আমরা চেষ্টা করি যে ঘরের মধ্যে যে সমস্ত জায়গায় ধুলোগুলো হয়েছে, শুধুমাত্র যে ফার্নিচার তা কিন্তু নয়, ঘরের কোণাকানাচি, মেঝের কোণাকানাচি, স্কার্টিং এর যে খাঁজগুলো, জানলার খাঁজ, সমস্ত জায়গার ধুলো ময়লাগুলো আমরা যদি পরিষ্কার করতে চাই, তাহলে কিন্তু বাজার চলতি নানান রকম ডাস্টার আমাদের কিনে আনতে হবে। তো বাড়িতেই আমরা সুন্দর মতো একটা সুন্দর জিনিস দিয়ে ডাস্টিং করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা। আর এই মোজার সাহায্যে যদি ঘরের আনাচে কানাচে ফার্নিচারের মধ্যে খাট, আলমারি, টিভি, শোকেস, ফ্রিজ, ঘরের মেঝে, কোণাকানাচি সমস্ত জায়গার ধুলো ময়লাগুলো সুন্দর মতো এইটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো ছোট ছোট সুবিধা হবে। কি সুবিধা হবে বলো তো বন্ধুরা? হাতটা অপরিষ্কার হচ্ছে না। হাতটায় আমরা একটা কভার হিসেবে পরে নিয়ে তারপর সেটা দিয়েই পরিষ্কার করতে পারলাম। আলাদা করে বাজার থেকে কোনো রকম ডাস্টার কিনে আনার প্রয়োজন পড়বে না। ছাড়াও মোজা দিয়ে পরিষ্কার করার ফলে কিন্তু সারা ঘরে ধুলো ময়লাগুলো উড়বে না, যার ফলে ডাস্ট অ্যালার্জিটাও হবে না। তো এইভাবে যদি ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে আমরা সুন্দর মতো ডাস্টিং করে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।